আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা। আমি কেমিস্ট মাহমুদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি আসছি। আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত ভিডিওটি কাটবেন না এবং চ্যানেলটি সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমরা ইতিমধ্যে একটা আলোচনা আমরা সবাই শুনছি এবং বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে যে আমাদের পৃথিবীর একেবারে শেষ সময়ে একটি যুদ্ধ সংগঠিত হবে। সেই যুদ্ধটি হলো গাজিওয়াতুল হিন্দ যুদ্ধ। এই গাজিয়াতুল হিন্দ যুদ্ধ যে সংগঠিত হবে সেটা বিভিন্ন হাদিসে এসেছে এবং পৃথিবীর একেবারে শেষ সময়ে যখন আমার ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি নিজেকে প্রকাশ করবেন, ঠিক তখনই এর পরপরই এই গাজিওয়াতুল হিন্দি যুদ্ধটি সংগঠিত হবে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি আমরা আলোচনা করব যে এই যে গাজিওয়াতুল হিন্দু যুদ্ধ সংগঠিত হবে সেই জন্য মুসলমানদের আজকে যে ৭৩ দলে মুসলমানরা অলরেডি বিভক্ত হয়ে আছেন, সেই ৭৩ দলের মুসলমানদের এই যুদ্ধের পূর্ব প্রস্তুতি কী হতে পারে তার আলোকে একটি বিজ্ঞানের বিশ্লেষণ আমরা করব এবং এই যে ৭৩ দলে আমাদের যে মুসলমান বিভক্ত হয়ে গিয়েছে সেই ৭৩ দলের মধ্যে আসলে সফল দল কোনটি বা জান্নাতি দল কোনটি, যেটা আমাদের নবীজি ১৪০০ সাল আগেই বলেছিলেন যে ৭৩ দলের মধ্য থেকে একটি দল জান্নাতে যাবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম কোন দলটি নিয়ে সে সামনে উনি এই ইসলাম শাসন করবেন, পুরো পৃথিবী শাসন করবেন এবং এই যে যেটা আমাদের অপেক্ষা করছে যে গাজওয়াতুল হিন্দি যুদ্ধ, সেই যুদ্ধটা উনি নিজে এই যুদ্ধটি পরিচালনা করবেন। তো সেই যুদ্ধটির পূর্বে আজকে যে ৭৩ দলে মুসলমানদের যে অবস্থান পুরো পৃথিবীতে, এবং এর ভিতরে আমরা আরও আলোচনা করব যে পুরো পৃথিবীতে আমাদের যে মুসলমানের যে সংখ্যা রয়েছে সেটা আমাদের কত পার্সেন্ট রয়েছে এবং এই পার্সেন্ট মুসলমান আসলেই কি আমাদের আগামীতে ২০২৪ সালে পরে আসলেই কি পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি না, হ্যাঁ, বা মুসলমানরা একটা শান্তিময় ধর্ম বা একটা শক্তিশালী ধর্ম হিসাবে এই পৃথিবীর মাঝে নিজেদেরকে শিওর উপরে করে দাঁড়াতে পারবে কিনা। এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটি একদম শেষ হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অবনত মস্তকে প্রশংসা জ্ঞাপন করছি মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে, যিনি সমস্ত মাখলুকের খালেক। হৃদয়ের বিশলতা দিয়ে দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সত্য ন্যায় ও কল্যাণের দিশারি, রহমত ও নিয়ামতের অপরন্ত ভাণ্ডার সাইয়েদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে। এবং আমি আমার অপরন্ত ভালোবাসা পেশ করছি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাজানের রুহে আরওয়াফাকে। সালাম ও ভালোবাসা পেশ করছি আমার বর্তমান গতিশীল মুর্শিদ কেবলাজানের প্রতি। সালাম ও ভালোবাসা পেশ করছি আমার বাবা মার রুহে আরওয়াফাকে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা আজকে ২০২৪ সালে আমরা যারা মুসলমান যারা আমরা রয়েছি, আমরা সবাই জানি যে আমার নবীজি যে ১৪০০ সাল আগে বলেছিলেন যে একেবারে পৃথিবীর শেষ সময়ে যে সে কেয়ামতের ঠিক পূর্বক্ষণে আমার এই উম্মতগণ ৭৩ দলে বিভক্ত হয়ে যাবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই যে ৭৩ দলে আমরা বিভক্ত হয়ে গিয়েছি, এই মুহূর্তে আমাদের সামনে যে কাজগুলো রয়েছে মুসলমানের, যে গাজওয়াতুল হিন্দি যুদ্ধ, এই যে বড় বড় আমাদের মুসলমানদের যে কাজগুলো রয়েছে সেগুলো কি আসলে ৭৩ দলে থেকে আমাদের কি করা সম্ভব, সেই জিনিসটি নিয়ে আজকে আমি একটু বিজ্ঞানের বিশ্লেষণ করব। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এর আগে আমি একটু মুসলমানদের একেবারে প্রাথমিক সময় থেকে কিছু জিনিস আমি আপনাদেরকে আবারও একটু বিশ্লেষণ করছি। সেটা হলো আমার আল্লাহ, আপনারা জানেন যে আমার আল্লাহর একটি নাম হয়ে রয়েছে আন-নূর, অর্থাৎ আমার আল্লাহর একটা বিশেষণের নাম রয়েছে আন-নূর, জ্যোতিময় আমার আল্লাহ। তো আমার আল্লাহ নিজে একজন জ্যোতিময় ভাণ্ডার ছিলেন, আল্লাহ গুপ্ত ভাণ্ডার ছিলেন। তো আমার নবীজি, আমার আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করার জন্য যখন সিদ্ধান্তটুকু নিলেন যে উনি এই পৃথিবীটা সৃষ্টি করবেন এবং উনি গুপ্ত, ওনাকে প্রকাশ করার যে ইচ্ছাটুকু যখন উনি পোষণ করলেন, তখন তিনি কি করলেন, ওনার জাতের নূর দিয়ে উনি একটা নূরের টুকরা উনি তৈরি করলেন এবং সেই নূরের টুকরো দিয়ে থেকে সামান্য একটু অংশ নিয়ে উনি এই পুরো সৃষ্টি জগৎ তৈরি করেছিলেন। তো সেই জাতের টুকরাটুকু, অর্থাৎ জাতের নূরের যে টুকরাটুকু ছিল, সেই জাতের নূরের টুকরাটুকু কী ছিল সেটাও আমরা সবাই জানি, ইতিহাস থেকে জানি যে আমার আল্লাহর সেই জাতের নূরের টুকরাটুকু ছিল আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমার আল্লাহ প্রেমময়ী আল্লাহ। আমার আল্লাহর আরেকটি নাম রয়েছে প্রেমময়ী আল্লাহ। আমার আল্লাহ অত্যন্ত প্রেম দিয়ে এই জাতের নূরের টুকরাটুকু আমার আল্লাহ নিজে তৈরি করেছিলেন। তো সেখান থেকে আমরা জানি যে আসলে আমার নবীজি যে ১৪০০ সালে পৃথিবীতে এসেছেন একজন মানুষ রূপে, আসলে যদিও উনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন ১৪০০ সাল পূর্বে, কিন্তু ওনার সৃষ্টি হয়েছিল এই সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার একেবারে পূর্বে। আমার আল্লাহ ওনাকে জাতের নূর থেকে একটা নূরের
টুকরা দিয়ে ওনাকে তৈরি করেছিলেন। এই জিনিসটুকু আমাদের আগে জেনে রাখতে হবে। এরপর আমার আল্লাহ পবিত্র কোরআনে আমাদের এই মানব সৃষ্টি নিয়ে অনেকগুলো আয়াত আমার আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। আপনারা জানেন যে আমি মানুষকে বিভিন্ন আয়াতে, প্রায় 18 থেকে 19টা আয়াতে আমার আল্লাহ বলেছেন যে আমি আমার মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন যে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন যে আমি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। এরকম অনেকগুলো উপাদানের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে মানব সৃষ্টি সম্পর্কে বলেছিলেন। সে প্রাথমিক সৃষ্টি থেকে আমরা যে জিনিসটুকু বিজ্ঞানের আলোকে আমরা বুঝতে পারি বা আমরা যেটা দেখেছি আমাদের রিসার্চ থেকে, সেটা হলো যে আমার আল্লাহ যতগুলো উপাদান দিয়ে আমাদেরকে তৈরি করেছেন বা মানুষকে সৃষ্টি করেছেন, যতগুলো উপাদানের কথা বলেছেন, সেটা বিজ্ঞান দিয়ে যখন আমরা রিসার্চ করেছি বা আমরা গবেষণা করেছি, সেখানে আমরা দেখেছি যে আমার আল্লাহ যতগুলো উপাদানের কথা বলেছেন প্রত্যেকটি উপাদানে ইউনিভার্সাল ট্রুথ, এবং প্রত্যেকটা উপাদানের অন্তঃস্থলে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন আমরা দেখেছি যে প্রত্যেকটি উপাদানের অন্তঃস্থলে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর প্রত্যেকটি বৈশিষ্ট্য একই রকম, অর্থাৎ সবগুলি রয়েছে এক ধরনের রাসায়নিক কম্পাউন্ড। সেই রাসায়নিক কম্পাউন্ডগুলোর মধ্যে রয়েছিল অনেকগুলো মলিকুল, এবং সেই মলিকুলগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো অ্যাটমের মধ্যে রয়েছে অনেকগুলো পার্টিকেলস, যেগুলোর বৈশিষ্ট্য যখন আমরা দেখি যে এরা সব ভাইব্রেশনরত অবস্থায় রয়েছে এবং প্রত্যেকের বৈশিষ্ট্যটুকু আমরা সেখানে একই রকম দেখতে পাই। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এর মধ্যে আমরা যদি একটা জিনিস, শুধুমাত্র একটা উপাদান নিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা হলো স্পার্ম, যেটাকে আমার আল্লাহ বলেছে যে শুক্রবিন্দু থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই শুক্রবিন্দুর মধ্যে যদি আমরা একটু দেখি যে শুক্রবিন্দুর 3টা অংশ রয়েছে, একটা হলো মিডল, একটা হলো মাথা, একটা হলো লেজ। সেই মাথার মধ্যে আমরা দেখেছি যে আছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেখানে আছে ডিএনএর মধ্যে রয়েছে এসিজিটি। এবং এই ডিএনএটা কী ছিল, ডিএনএর সম্পর্কেও আমরা জেনেছি যে ডিএনএটা হলো একটা বংশগতির বাহক, অর্থাৎ একজন বংশধর তার আরেকজন বংশকে এটা প্রেরণ করে, অর্থাৎ একদম পূর্বপুরুষ থেকে, যখন একটা মানুষ একদম পূর্বপুরুষ থেকে তার একটা জেনেটিক চেইন, তার একটা বংশের চেইন একজন থেকে একজনের মধ্যে, এই জেসমিনি নোটটা, এই নোটটুকু একটা ডিএনএ এবং এসিজিটির মাধ্যমে ট্রান্সফার হয়, বাবা তার ছেলেকে দেয়, ছেলে তার ছেলেকে দেয়, এভাবে একেবারে একটা জেনেটিক চেইন আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা পেয়েছি। এবং সেই এসিজিটি যখন আমরা দেখলাম যে স্পামের মধ্যে যে এসিজিটি, সেটাও একটা কতগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত, এবং রাসায়নিক উপাদানের মধ্যে সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো মলিকুল রয়েছে, এবং অনেকগুলো মলিকুলের মধ্যে রয়েছে সেখানে অনেকগুলো অ্যাটমের মধ্যে রয়েছে অনেকগুলো পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লুয়ন, কোয়াক, এবং তারা সবাই একটা ভাইব্রেশনাল মোডে রয়েছে। এই জিনিসটুকু আমরা কিন্তু আল্লাহর প্রাথমিক সৃষ্টিতে আল্লাহ যে কথাটুকু বলেছেন সেখানে আমরা একদম প্রুফ পেয়েছি যে আমার আল্লাহ যতগুলো উপাদানের কথা বলেছেন সেখানে প্রত্যেকটি উপাদানে কিন্তু একই রকম। যে জিনিসটি নিয়ে আমাদের অনেক দিন থেকে বিভিন্ন ধরনের সমালোচনা, আমাদের 73 দলের মধ্যে আমরা নবীজিকে নিয়ে অনেক সমালোচনা করেছি। কেউ বলেছি নবীজি নূরের তৈরি, কেউ বলেছি নবীজি মাটির তৈরি। আসলে নবীজি মাটির তৈরি এবং নবীজি নূরের তৈরি দুটি কথাই সত্যি, কারণ আল্লাহ পাক শুধু নবীজি না, আমাদের সৃষ্টি সম্পর্কেও আল্লাহ পাক পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন, যেখানে আল্লাহ কোথাও বলেছেন মাটি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি তোমাদের শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। সুতরাং নবীজির বেলায়ও নবীজিকে যদিও আল্লাহ মাটি থেকেও সৃষ্টি করেছেন এবং আমার নবীজিকে নূর থেকেও সৃষ্টি করেছেন, সেই বিজ্ঞানের ব্যাখ্যাটুকু কিন্তু আমরা এখান থেকে একবার স্পষ্ট দেখতে পাই যে আমার নবীজির দেহের ভিতরে, দেহের উপরে যে দেহটা ছিল সেটাও একেবারে মাটির উপাদান দিয়ে তৈরি। মাটির উপাদানের ভিতরে যে উপাদানগুলো ছিল সেগুলো ছিল সবগুলি একটা রাসায়নিক কম্পাউন্ড এবং অনেকগুলো মলিকুল এবং অনেকগুলো অ্যাটম, এবং অ্যাটমের মধ্যে অনেকগুলো ভাইব্রেশনাল কম্পাউন্ড, যেগুলোর মধ্যে ছিল নূরের ভাণ্ডার। আমার আল্লাহ যে নবীজিকে নূর থেকে তৈরি করেছেন সেই নূরের একেবারে ভাণ্ডারটুকু আমরা এই সমস্ত আমাদের এই রাসায়নিক কম্পাউন্ডগুলোর ভিতরে আমরা দেখতে পাই। তো এই জিনিসটুকু আমরা একটু জেনে রাখলাম প্রথম অবস্থায়, আলোচনার প্রথমে। আরেকটা জিনিস সেটা হলো যে এই যে আমার আল্লাহ নবীজিকে নূর থেকে তৈরি করেছেন, নূরের টুকরা থেকে তৈরি করেছেন, এটার অ্যাপ্রুভাল একদম কেমিস্ট্রি থেকে, সায়েন্স থেকে পুরোপুরি আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো যে আমার নবীজি যখন পৃথিবীতে প্রথম এসেছেন তখন আপনারা দেখেছেন যে নবীজি আসার সাথে সাথে পৃথিবীর একটা অংশ আলোকিত হয়ে গিয়েছিল। আমার নবীজির বরকতে, অর্থাৎ নূরের জ্যোতির বরকতে সেখানে যে প্রাণীটার উপরে আমার নবীজিকে নিয়ে ওঠা হয়েছিল সে সবল হয়ে গিয়েছে, তার মধ্যে দুধ এসে গিয়েছে, অনেক ধরনের আমরা আমাদের ইতিহাস থেকে আমরা এগুলো দেখতে পাই। এবং নবীজি যে তার ওনার শরীরের ভিতরে, অর্থাৎ ওনার দেহ মোবারকের ভিতরে যে এই জ্যোতি, এই নূরটুকু নিয়ে উনি পৃথিবীতে এসেছেন, তার অনেকগুলো প্রমাণ আমরা এইভাবে দেখতে পাই যে যখন উনি ইসলামের দাওয়াতটুকু দেওয়া, পৃথিবীতে এসে ইসলামের দাওয়াতটুকু দেওয়া শুরু করলেন যে আমার আল্লাহ এক অদ্বিতীয়, আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটুকু যখন উনি আমাদের সাহাবীগণ যখন ছিলেন, যখন ওদের মাঝে যখন ইসলামের দাওয়াতটুকু দেওয়া শুরু করেছিলেন, যখন যারা অত্যন্ত প্রেমিক সাহাবী ছিলেন, যারা অত্যন্ত বিশ্বাসী সাহাবী ছিলেন, যারা অত্যন্ত অন্তর থেকে নবীজিকে ভালোবাসতেন, যারা একেবারে কথাটি শোনার সাথে সাথে সেই ইসলামটুকু অন্তর দিয়ে ওনারা গ্রহণ করেছিলেন, সেই সমস্ত সাহাবীগণ কিন্তু সাথে সাথে আমার নবীজি দেহ মোবারক থেকে ওনাদের দেহ মোবারকের মধ্যে একটি ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ এই যে জ্যোতি অথবা নূর ওনারা কিন্তু গ্রহণ করেছিলেন, অ্যাবজর্ব করেছিলেন। তো সেই জ্যোতি এবং নূর আসলে কীভাবে গ্রহণ করেছিলেন সেটার একটা বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে, সেটা হলো প্রেমের মাধ্যমে। অর্থাৎ একটা মানুষের দেহ থেকে একটা মানুষের দেহে যখন জ্যোতি বা নূর ট্রান্সফার হয় সেটা একমাত্র প্রেমের মাধ্যমে ট্রান্সফার হয়। অর্থাৎ আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি, এটা এরকম যে দুইটা মানুষ যখন একজনকে ভালোবাসে, খুব অন্তর দিয়ে যখন একজন মানুষকে ভালোবাসে,
ভালোবাসে তখন এই ভালোবাসার মাধ্যমে দুইজন মানুষের দেহের মধ্যে একটা তাদের যে দেহের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণু থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয় জ্যোতি অথবা নূর একজনের দেহ থেকে আরেকজনের দেহের মধ্যে ট্রান্সফার হয়। অর্থাৎ আমরা আমাদের এই দেহ নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করেছি তখন আমরা দেখেছি যে আমাদের এই দেহের মধ্যে প্রায় রয়েছে 75% পানি এবং আমাদের এই দেহের মধ্যে রয়েছে সেল অর্থাৎ 39.2 ট্রিলিয়ন প্রায় আমাদের রয়েছে সেল এবং প্রত্যেকটা সেলের মধ্যে রয়েছে আমাদের অনেকগুলো অ্যাটম যেগুলো আমরা রাসায়নিক কম্পাউন্ড থেকে বা মলিকুল থেকে যে অ্যাটমগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে এবং আমাদের শরীরের মধ্যে যে অ্যানাটমিক্যাল যে ফিজিওলজিক্যাল যে রিয়াকশানগুলো ঘটছে যে রিয়াকশনের মাধ্যমে পুরো শরীরটা যে আমাদের চলমান রয়েছে সেই সমস্ত কম্পাউন্ডগুলোর ভিতরে যখন আমরা দেখি যে প্রায় 7 × 10⁻27 বিলিয়ন 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 অ্যাটম আমাদের এই শরীরের মধ্যে রয়েছে অর্থাৎ 7-এর পরে 27টা শূন্য দিলে যতগুলো অ্যাটম হয় অতগুলো অ্যাটম আমাদের এই শরীরের মধ্যে অর্থাৎ আমরা পুরো দেহের মধ্যে আমরা নিয়ে বসে আছি। যে কারণে আসলে আমাদের এই শরীরটা পুরোটাই একটি সাইন্টিফিক শরীর, পুরোটাই আমার আল্লাহ একটা সায়েন্স দিয়ে আমাদের এই শরীরটা তৈরি করেছেন। এখন এই শরীরটা দিয়ে যখন একজন মানুষ আরেকজন মানুষকে যখন ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, ইসলাম প্রেমকে সমর্থন করে, ইসলাম প্রেমকে 100% শতভাগ এটাকে সমর্থন করে। অর্থাৎ প্রেম ছাড়া আসলে অ্যাকচুয়ালি একজন মানুষের সুখ বা একজন মানুষের ঈমান সেখানে আপনি ক্যালকুলেট করতে পারবেন না। যাই হোক, প্রেমটা কি একটু ভালো করে জেনে রাখুন। একজন মানুষ যখন খুব অন্তর দিয়ে একদম হৃদয় দিয়ে যখন একজন মানুষকে ভালোবাসে তখন তার শরীর থেকে একটা ইলেকট্রোম্যাগনেট যে সমস্ত আমি যে বললাম যে শরীরের মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে, যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুর মধ্যে রয়েছে যে সমস্ত পার্টিকেলগুলো রয়েছে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলো আমি বলেছি যে পার্টিকেলগুলো একটা ভাইব্রেশনাল মোডে রয়েছে এবং এই পার্টিকেল এবং এই অ্যাটমের একটা ধর্ম রয়েছে যে এরকম যে এই পার্টিকেলগুলো একটা ভর রয়েছে, ইলেকট্রন, প্রোটন এগুলো একটা ভর রয়েছে এবং সেই ভরটা কোত্থেকে এসেছে? সেই ভরটা এসেছে যে আমাদের পৃথিবীতে একটা হিগস-ফিল্ড নামে একটা হিগস বোসন নামে একটা কণা আছে যেটা হিগস-ফিল্ডের মধ্যে অবস্থিত। এই হিগস বোসন কণাগুলো যখন আমার এই অ্যাটমের যে পার্টিকেলসগুলো আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর সাথে যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন তারা একটা কী পায়? এখান থেকে একটা ভর পায়। বাট এক্সেপশনাল একটা পার্টিকেলস আছে যেটাকে বলা হয় প্রোটন, যেটা ম্যাশলেস, অর্থাৎ এটি হিগস বোসন কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় না, যে কারণে সে কোনো ম্যাশ বা কোনো ভর পায় না। তো সুতরাং এই প্রোটনটাই হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সির একটা এলিমেন্টস, অর্থাৎ এই প্রোটনটার ঝাঁকঝাঁক কণার সমষ্টি হলো আমার এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সির যে উৎস বা যে মাধ্যম বা তার যে কণাগুলোর যে সমষ্টি, সে সমষ্টিকেই বলা হয় এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ জ্যোতি বা নূর। তো একটা মানুষ যখন একটা মানুষকে এভাবে প্রচণ্ড ভালোবাসে তখন একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, ভালোবাসার ফ্রিকোয়েন্সি ট্রান্সফার হয়। আবার ওই মানুষটা থেকে এই মানুষটার দেহে ট্রান্সফার হতে হতে দুজনের মধ্যে একটা কী হয়? বন্ডিং তৈরি হয়। অর্থাৎ এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি সুতার মতো একটা বন্ডিং তৈরি হয়। এই বন্ডিংটা এমন একটা বন্ডিং যদি কখনো আল্লাহ মাফ করুক এটা ব্রেকআপ হয়, অর্থাৎ ভেঙে যায়, অর্থাৎ কেটে যায়, দুজনের মধ্যে সম্পর্কটা কোনোভাবে ব্রেকআপ হয়, তাহলে এটা একটা অ্যান্টি রিঅ্যাক্ট এমনভাবে শরীরের মধ্যে করে প্রত্যেকটা পরমাণুর মধ্যে যে একটা ওভার সার্কুলিং, ব্লাড সার্কুলিং হয়ে ব্রেনে উঠে, ব্রেনে সেই মানুষটি পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তো প্রেম একটা জটিল জিনিস, অর্থাৎ একটা মানুষকে ভালোবাসে, এই বন্ডিংটা, এই যে আমি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি যে বন্ডিংটার কথা বললাম, এই বন্ডিংটা সৃষ্টি হয় এবং এই বন্ডিংটার মাধ্যমে দুজনের মধ্যে এমনভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ট্রান্সফার হয় যে একটা হরমোনাল পরিবর্তন তাদের শরীরের মধ্যে চলে আসে। অর্থাৎ এই মানুষটার হরমোনাল যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো ওই মানুষটার মধ্যে প্রকাশ পায়, ওই মানুষটার কিছু বৈশিষ্ট্য এই মানুষটার মধ্যে প্রকাশ পায়। ব্লাড আমাদের শরীরের মধ্যে জানেন যে আমাদের শরীরের মধ্যে প্রায় 75% রয়েছে পানি। এই পানিটা কোথায় রয়েছে? আমাদের যে ব্লাড রয়েছে সেই ব্লাডের মধ্যে সিরাম রয়েছে, সেই সিরামের মধ্যে প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের পানিগুলো রয়েছে, প্রত্যেকটা অর্গানের মধ্যে পানিটা রয়েছে, কিডনির মধ্যে রয়েছে, লিভারের মধ্যে রয়েছে, আমাদের হাড়ের মধ্যে রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমাদের পানির একটা পার্সেন্টেজ রয়েছে এবং পুরো এভারেজ সে পার্সেন্টেজ 75% পানি আমাদের রয়েছে। এবং সেই পানি নিয়েও যখন আমরা একটু সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে যখন দেখলাম যে পানির মধ্যে সেখানে দুইটি অ্যাটম, পানি মলিকুলের মধ্যে দুইটি অ্যাটম আছে, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। সেই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য রয়েছে। সেই ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যের কারণে যেটা হচ্ছে যে এই পানিটা একটি কোবাল্ট বা ডায়মন্ড মৌল হিসাবে এটাকে আমরা স্বীকৃতি দিয়েছি। অর্থাৎ এটা হলো এমন একটা জিনিস, এটা পোলারিজিবিলিটি একটা তার বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ তার মধ্যে যে আবর্তন, কম্পন এবং রমণ সক্রিয়, অর্থাৎ তার মধ্যে একটা ভাইব্রেশনাল সক্রিয়তা আমরা দেখতে পাই। এবং সেখানে স্পেকট্রোস্কোপিতে আমরা দেখেছি যে এই তার ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যের কারণে সেখানে দেখা গেল যে সে রোটেশনাল, ভাইব্রেশনাল এবং রমণ অ্যাক্টিভ, অর্থাৎ তিনটা ইয়েতেই সে প্রচণ্ড পরিমাণে সে ভাইব্রেশনাল একটা অণু হিসাবে সে প্রকাশ পায়। তো এই যে সে ভাইব্রেশনাল তার একটা বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যটা থাকার কারণে পানি খুব সহজে কী করে? খুব সহজে এই ধরনের একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি সে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে সেটা বিকিরণ করার ক্ষমতা রাখে। এবং সেই পার্টিকেলসগুলোর মধ্যে আমরা দেখি যে একটা
অ্যাটমের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলো কী করে, তার মধ্যে যদি কোনো একটা শক্তি বা লাইট যদি অ্যাপ্লাই করা হয়, তার ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সেটা শোষণ করে সে নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায়, আবার উপরের শক্তি স্তর থেকে সে আবার নিচের শক্তি স্তরে ফিরে আসে যখন, এবং ফিরে আসার সময় সেখান থেকে একটা আলো বা রশ্মি সেখান থেকে এটা বিকিরিত করে, সেটাই হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি। এবং সেটাই হলো অনেকগুলো প্রোটনের ঝাঁকঝাঁক কণার সমষ্টি, যেটা ইকুয়াল টু এমসি স্কয়ার। আইনস্টাইন বলেছিল যে এটা আলোর গতিবেগে চলে, এই কণাটা আলোর গতিবেগে চলে। আপনি যত দূরেই থাকুন না কেন, একটা ভালোবাসার মানুষ সে যত দূরেই থাকুক না কেন, সে যখন এখান থেকে ফিল করবে তার ভালোবাসার মানুষকে, তখনই তার দেহ থেকে একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি আলোর গতিবেগে গিয়ে যাকে ভালোবাসে তার শরীরের মধ্যে প্রবেশ করবে, এবং সেও যদি ফিল করে তার থেকে যত দূরেই থাকুক না কেন সেখান থেকে এসে তার শরীরের মধ্যে প্রবেশ করবে। এই জিনিসটা আমাদেরকে আগে বিজ্ঞান দিয়ে একটু মনে রাখতে হবে। আমার নবীজিকে যখন যারা যে সমস্ত সাহাবিগণ ছিলেন, তারা যখন খুব অন্তর দিয়ে ভালোবেসেছিলেন, খুব প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন, তখন তাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পরমাণু তখন আমার নবীজির সাথে প্রেমের বন্ডিং হওয়ার কারণে আমার নবীজি থেকে সহজে ওনারা এই জ্যোতি এবং নূর ওনারা শরীরের মধ্যে গ্রহণ করেছিলেন। এবং গ্রহণ করে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো যে আমার সাহাবিগণ তখন ওনারা কী পেয়েছে, তখন ওনারা এই শরীরের মধ্যে জ্যোতিটুকু পাওয়ার পরে ইমানের একটা স্বাদ পেয়েছিলেন, ওনারা একটা প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা স্বাদ পেয়েছিলেন, একটা শান্তি পেয়েছিলেন, এবং ওনাদের শরীরের মধ্যে ওনারা একটা শক্তি পেয়েছিলেন। এটাই ইসলামের তিনটা জিনিস, যে ইসলামের যিনি প্রকৃতি ইমানদার, যিনি পটেনশিয়াল ইমানদার, যিনি অ্যাক্টিভ ইমানদার, তার মধ্যে তিনটা জিনিস থাকবে। একটা হলো উনি ইবাদতে স্বাদ পাবে, দুই নম্বর হলো উনি ইবাদতের মধ্যে শান্তি পাবে, এবং আরেকটা হলো উনি ওনার শরীরের মধ্যে একটা শক্তি পাবে। এই তিনটা জিনিস একজন ইমানদার সবসময় পায়। তো যাই হোক, আমাদের সাহাবিগণ তখন পেয়েছিলেন, এবং সাহাবিগণ থেকে তখন সেই 1400 সাল পূর্ব থেকে এই যে 2024 সাল পর্যন্ত জেনেটিক্যালি ডিএনএ চেনের মাধ্যমে, এসিজিটি চেনের মাধ্যমে, অর্থাৎ বংশের চেনের মাধ্যমে যে সমস্ত মুসলমান আজকে 2024 সালে আমরা দেখতে পাচ্ছি, এবং শুধু ওনারা না, এই যে সাহাবিগণ ছিলেন, তারপর যে তাবেঈনগণ ছিলেন, এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে অনেক আল্লাহর উলিয়া পৃথিবীতে এসেছেন, যারা একেবারে সম্পূর্ণ আমার নবীজির প্রেমে সিক্ত হয়ে, আল্লাহর প্রেমে সিক্ত হয়ে, ওনাদের শরীরের মধ্যে প্রত্যেকটা কণার মধ্যে ওনারা জ্যোতিটুকু, নূরটুকু, ভাণ্ডারটুকু ওনারা পুঞ্জীবিত করে যখন এই বাংলার জমিনে বা পৃথিবীতে যখন ওনারা ইসলামের দাওয়াতটুকু দিয়েছেন, তখন ওনাদের দেহ মোবারক থেকে প্রেমের মাধ্যমে, বন্ডিংয়ের মাধ্যমে যারা ইসলাম পৃথিবীতে প্রচার করেছেন বা যাদের মাধ্যমে ইসলামটুকু মানুষ গ্রহণ করেছেন, প্রত্যেকের শরীর দেহ মোবারক থেকে কিন্তু এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, যেটা জ্যোতি বা নূর, প্রত্যেকে পেয়েছেন, জেনেটিক্যালি পেয়েছেন এবং দাওয়াতের মাধ্যমে পেয়েছেন। এখন 2024 সালে আমরা দেখতে পাই যে আমাদের যারা সাহাবিগণ ছিলেন বা সাহাবিগণের উত্তরসূরি যারা জেসমিনি আওলাদ, যারা জেনেটিক্যালি আজকে চেন বহন করে এই 2024 সালে অবস্থান করতেছেন, তারা প্রত্যেকে কিন্তু এই 73টি দলে বিভক্ত হয়ে বিভিন্ন দলে তারা সবাই বসে আছেন। আচ্ছা, এখন যেই কারণে 2024 সালে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামে যারা আজকে 2024 সালে যারা ইসলামে আমরা যারা মুসলমান রয়েছি, তারা তিনটি জিনিস থেকে বঞ্চিত। একটা জিনিস হলো তারা ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে না, আরেকটি জিনিস হলো তারা ইবাদতের মধ্যে শান্তি পাচ্ছে না, এবং আরেকটি জিনিস হলো তারা তাদের দেহের মধ্যে তারা কোনো শক্তি পাচ্ছে না। তো সুতরাং এই যে তিনটা জিনিসের অভাব, ইমানের যে পটেন্সি, মানে প্রেমের যে পটেন্সি, সেটা না থাকার কারণে আমার নবীজির প্রতি গভীর প্রেম ভালোবাসাটুকু এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসাটুকু না থাকার কারণে আজকে, কারণ একটা জিনিস আপনার লক্ষ্য করুন, আজকে সায়েন্স যেটা দেখে সেটা হলো আমার আল্লাহ পবিত্রকরণে বলে দিয়েছেন যে তোমরা যদি আমার প্রেমটুকু পেতে চাও বা আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমাদের একটি রুট আল্লাহ কিন্তু বাতিয়ে দিয়েছেন, যে তোমরা নবীজির প্রতি গভীর প্রেমের বন্ডিং সৃষ্টি করতে হবে, অর্থাৎ নবীজিকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, নবীজির সাথে একটা প্রেমের বন্ডিং তোমাদের তৈরি করে ফেলতে হবে। এটা সায়েন্স প্রুভ করে। এটাই যে আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে প্রেমের মাধ্যমে আপনি ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ জ্যোতি বা নূর ট্রান্সফার হয়। নবীজির সাথে আল্লাহ যে কথাটা বলেছে, এটা একটা হলো ইমানের একটা রুট আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন, একেবারে ইজিয়েস্ট একটা পথ আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন, যে যখনই আপনি নবীজিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবেন, গভীরভাবে অন্তর দিয়ে তখন আপনার শরীরে প্রত্যেকটা কণা নবীজির দেহ মোবারক থেকে লাইট অফ মার্সি অর্থাৎ এই জ্যোতিটুকু গ্রহণ করতে থাকবে। গ্রহণ করতে করতে একটা সময় যখন আপনি জ্যোতিময় হয়ে যখন একদম পূর্ণাঙ্গ ইমানদার পেয়ে যাবেন, তখন সাথে সাথে আল্লাহ নিজেই কিন্তু নূর, আল্লাহ নিজেই নূরের ভাণ্ডার, আল্লাহ নিজেই একজন জ্যোতিময়। সুতরাং তখনই আপনার শরীরটা জ্যোতিময় হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, ঠিক তখনই আল্লাহর সাথে আপনার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার আল্লাহকে পেয়ে যাবেন। এটা সাইন্টিফিক্যালি একটা রুট আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন, একটা রাস্তা, একেবারে একটা সুন্দর রাস্তা বান্দাকে শিখিয়ে দিয়েছিলেন। ঠিক নবীজিও একই কথা বলেছিলেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমার প্রেমটুকু পেতে চাও, তাহলে তোমরা আমার যারা প্রিয় এবং তাদেরকে তোমরা ভালোবাসতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পৃথিবীর সব কিছু থেকে, তোমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে স্ত্রী থেকে শুরু করে সবার ঊর্ধ্বে তোমরা আমাকে ভালোবাসতে হবে। এই যে একটা প্রেমের রুট নবীজিও শিখিয়ে দিয়েছিলেন। কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করুন, নবীজি যারা প্রিয় ছিল কারা? আহলে বাইতগঞ্জ খুবই প্রিয় ছিল, যেমন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিল। আমার নবীজির চাদরের মধ্যে মুড়িয়ে বলেছিল যে এরা আমার আহলে বাইত, এরা আমার অনেক প্রিয়। এই যে ওনারা
প্রিয়, এই প্রিয় মানুষগুলোও কিন্তু নবীজির সাথে একটা কঠিন ভালোবাসার কারণে আমরা দেখেছি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু নবীজির পিঠের উপরে, পিঠ মোবারকের উপরে ওনারা ছোটোবেলায় খেলেছিলেন, পুরা মুখের মধ্যে নবীজির নদের আদর দিয়েছিলেন। অর্থাৎ নবীজি থেকে প্রেম এবং প্রেমে ভালোবাসার মাধ্যমে ওনার যে প্রিয় যারা ছিলেন, ওনারা যে কী পরিমাণ নূর এবং জ্যোতি ওনারা আমাদের দেহ মোবারকের মধ্যে ওনারা রিসিভ করেছিলেন, প্রত্যেকটা পরমাণুর মধ্যে রিসিভ করেছিলেন, সেটা আসলে আজকে বিজ্ঞান আজকে প্রুভ করে এবং এটা বলে শেষ করা যাবে না। সুতরাং ওনারা সবাই নুরানি এবং জ্যোতিময় ছিল। সুতরাং ওনাদের সাথে যখন আপনার একটা প্রেমের বন্ডিং হবে, ওনাদেরকে যখন আপনি ভালোবাসবেন, আপনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবেন, আপনি যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবেন, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবেন, আপনি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবেন, প্রচণ্ড ভালোবাসা তাদের জন্য আপনার অন্তরের ভিতরে সৃষ্টি হবে। স্বাভাবিক কারণে তখন নবীজির নূর এবং জ্যোতিটুকু আপনার শরীরের মধ্যে আসা শুরু হবে। অর্থাৎ নবীজি আপনার জন্য রহমতটুকু বর্ষণ করবে না, নবীজি আপনার সাথে একটা প্রেমের বন্ডিং, নবীজির সাথে আপনার একটা প্রেমের বন্ডিং তৈরি হবে। এবং যখনই নবীজির সাথে আপনার একটা প্রেমের বন্ডিং তৈরি হয়ে যাবে, তখনই আপনি নবীজিকে পেয়ে যাবেন। দিস ইজ দ্যাট। এবং নবীজির তখন পাশাপাশি যারা খুবই প্রিয় সাহাবী ছিলেন, যারা সাহাবীগণ ছিলেন, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অন্যান্য সাহাবী যারা ছিলেন, সাহাবীগণের সাথেও নবীজি বলেছেন যে তোমরা তাদের সাথে কী করো, ইমানের একটা অংশের মধ্যে বলেছে তোমরা সাহাবীগণের উপর ইমান আনো, তাদের সাথে একটা প্রেমের বন্ডিং তৈরি করো। সুতরাং সাহাবীগণের সাথে যারা প্রেমের বন্ডিং তৈরি করেছে বা করে, বা যারা সাহাবীগণের আওলাদ, যারা জেনেটিক্যালি আজকে যারা ডিএনএ বা আইসিজিটি বহন করে, যারা একেবারে জেনেটিক বন্ড থেকে যারা আজকে 2024 সালে অবস্থান করতেছে, তারাও কিন্তু এই জ্যোতি এবং নূরটুকু তাদের দেহের মধ্যে ওনারা পেয়েছেন। তো যাই হোক, এই একটা রুট, অর্থাৎ এই রাস্তার মধ্যে যারা ছিলেন বা এখনও আছেন, বা যারা জেনেটিক্যালি এখনও 73 দলের মধ্যে অবস্থান করতেছেন, এরা মোটামুটি একটা ইমানের নূর এবং জ্যোতিটুকু নিয়ে আজকে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ওনারা অবস্থান করতেছেন। এর পাশাপাশি আমরা আরেকটা দেখি, আরও ভালোভাবে যদি আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি, সেটা হলো আমরা দেখি যে এই যে খলিফাগণ ছিলেন, আমার নবীজির পরে খলিফাগণ ছিলেন, যে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এরপরে হওয়ার কথা ছিল আমাদের হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে সেই ইসলামের রুট থেকে কতল করে, ইসলামের সেই জায়গাটি থেকে ইসলামের 73টি দল, অর্থাৎ আস্তে আস্তে শাখা প্রশাখাগুলো খুলে সেখান থেকে শুরু হয়ে গেল আমাদের শাখা প্রশাখা। এবং সেখানে এটা কে করেছে সেটা আপনারা জানেন, হু আর হাইপোক্রাইট, যারা ছিল মুনাফিক। একমাত্র প্রেমের জায়গায় ব্রেক, অর্থাৎ প্রেমের জায়গায় যারা আঘাত করেছে তারা মুনাফিক ছাড়া আর কেউ না। কারণ কোনো প্রেমিক সাহাবী অথবা কোনো প্রেমিক ইমানদার মুসলমান কখনো এই নবীজির আহলে বাইতের উপরে আঘাত করতে পারে না, এটা সায়েন্স প্রুভ করে। কারণ ওনার ভিতরে যদি প্রেম থাকে, বা প্রেম, যাদের ভিতরে নবীজির প্রতি প্রেম ছিল, আহলে বাইতগণের প্রতি প্রেম ছিল, আল্লাহর প্রতি প্রেম ছিল, তারা কখনোই নবীজির প্রিয় যারা তাদের দেহের উপরে কখনোই আঘাত করতে পারে না, তলোয়ার উঠাতে পারে না। সুতরাং যখন যারা এই কাজটি করেছিল তারা ছিল মুনাফিক, যদিও তারা মুসলমান ছিল, তারা ছিল মুনাফিক। এখন মুনাফিক কারা, বা সায়েন্স মুনাফিকদেরকে কী বলে? মুনাফিক হলো তারা, যে আপনি দেখুন, মুনাফিকটা হলো এমন একটা জিনিস যে পুঁথিগত বিদ্যা পরে হচ্ছে দন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন, এমন টাইপের। অর্থাৎ আজকে মুসলমানের মধ্যেও এই মুনাফিকের যারা উত্তরসূরি, যারা এসিজিটি বহন করে, ডিএনএ বহন করে, বংশ থেকে যারা এসেছে, তারা কিন্তু এই 2024 সালেও 73 দলের মধ্যে এই হাইপোক্রাইট, এই মুনাফিকগণ রয়েছে। এই মুনাফিকের সাথে মিয়ন্তারের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা সায়েন্স বলে একদম সহজ, সেটা হলো প্রেমের পার্থক্য, জ্যোতির পার্থক্য, নূরের পার্থক্য। অর্থাৎ ওনাদের শরীরের মধ্যে কোনো নূর নেই, লাইট অফ মার্সি নেই, আমার নবীজির প্রতি কোনো প্রেম নেই, আমার আল্লাহর প্রতি কোনো প্রেম নেই, নবীজির যারা আহলে বাইত বা নবীজির যারা প্রিয় ছিল তাদের প্রতি কোনো প্রেম নেই। দ্যাটস ওয়াই ওনারা যদিও আজকে ইসলামের লেবাস বা পুঁথিগত বিদ্যা, বিভিন্ন হাদিস পড়ে বিভিন্ন সমালোচনা করছেন, বা নিজেরা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, একেবারে পাগড়ি লাগাইয়ে পাঞ্জাবি পরে ওনারা মুসলমানের লেবাস ধরে একদম মুসলমানের মতোই আছেন, যেটা আমরা কারবালা মাঠেও দেখেছি যে যখন এই আমাদের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওনারা মেরে ফেলেন, এর আগে ওনারা নামাজ পড়েছেন, পরেও নামাজ পড়েছেন, সবাই পাগড়ি মাখা ছিল এইভাবে। এবং আমরা এর আগেও দেখেছি উহুদ যুদ্ধের সময় উহুদের পাহাড়ের উপর থেকে 1000 জন সৈন্য এসেছেন, নবীজির সাথে সাহাবীগণ এসেছিলেন 1000 জন, সেখান থেকে 300 জন হাইপোক্রাইট, 300 জন মুনাফিক ওখান থেকে যুদ্ধ না করে ফিরে চলে গেছেন। এবং নবীজির সামনে অনেক মুনাফিক ছিলেন, নবীজি নিজে মুনাফিকের লিস্টও করে দিয়ে গিয়েছিলেন। সুতরাং মুনাফিক এবং ইমানদারের মধ্যে পার্থক্য হলো প্রেমের পার্থক্য, লাইট অফ মার্সির পার্থক্য, নূর এবং জ্যোতির পার্থক্য, যেটা সায়েন্স বলে, বিজ্ঞান বলে। তো সুতরাং এই মুনাফিকের উত্তরসূরি যিনারা আছেন বা ছিলেন, এই যে আমি যে রুটের কথা বলেছি, যে খলিফাগণের যে রুটের কথাটা বলেছিলাম, এই রুটের বাহিরে যারা যখনই যে কাজ করেছে, যখনই যে আঘাত করেছে বা ইসলামের বিভিন্ন দল সৃষ্টি করেছে, তারা কিন্তু সবাই মুনাফিক। তো সুতরাং মুনাফিকের উত্তরসূরি যারা, তারাও এখনও যে আমাদের আজকে মুসলমানগণের মধ্যে ওনারা রয়েছে, যে আমাদের যে 73 দলের মধ্যে ওনারা রয়েছে, এবং যারা ইমানদার পটেনশিয়াল তারাও রয়েছে। এখন ইমানদার পটেনশিয়াল যারা আছে এখন বর্তমানে আমাদের 2024 সালে আমরা যেটা দেখি, সায়েন্স দিয়ে চোখ দিয়ে যখন
আমরা দেখি বা গবেষণা করে বা যেটা আমরা দেখি সেটা হলো এই মুসলমানগণের মধ্যে আমরা একটা জিনিসের অভাব দেখতে পাই, সেটা হলো তারা ইবাদতের মধ্যে স্বাদ কম পাচ্ছে, সেকেন্ড হলো তারা শান্তিটুকু ইসলামের মধ্যে কম পাচ্ছে, থার্ড হলো তারা এই ইসলামের মধ্যে তারা শক্তিটুকু পাচ্ছে না, অর্থাৎ শক্তিটুকু কম পাচ্ছে। এটার একটাই কারণ হলো যে ৭৩ দলে যখন বিভক্ত হয়ে ইসলামে যখন তারা বিভিন্ন গীবত সাক্ষাৎ করা শুরু করলো, একজন একজনের সাথে যখন হিংসা বিদ্বেষ যখন শুরু করলো, তখন হলো কি যে ওনাদের শরীরের মধ্যে দেহের মধ্যে যে সমস্ত পার্টিকেলসের কথা আমি বলেছি, যে অ্যাটমের কথা বলেছি, এটার মধ্যে একটা লেয়ার পড়ে গিয়েছে, এটার মধ্যে একটা কভার পড়ে গিয়েছে। এটা সাধারণ ভাষায় আমরা বুঝি যে একটা ম্যাচের কাঠির মধ্যে যদি আপনার একটু পানি লেগে যায়, সেটা আপনি যতবারই ঘর্ষণ দেবেন এটা কিন্তু আগুন ধরবে না, বাট এটা যখন শুকিয়ে যাবে একদম অ্যাক্টিভ হবে তখন আপনি এক ঘর্ষণ দেবেন আগুন ধরে যাবে। ঠিক আমাদের আজকে ৭৩ দলের মুসলমানের মধ্যে যারা ইমানদার, যারা মোটামুটি ইমানদার, তাদের মধ্যে জেনেটিক্যালি যারা ইমানদার, যারা বিভিন্ন সাহাবিগণ থেকে এসেছেন বা বিভিন্ন ইসলামী আওলাদ যারা আছেন বা যেভাবেই হোক মুসলমানের মধ্যে মোটামুটি ইমানদার যারা আছেন, তাদের মধ্যে আজকে এই তিনটে জিনিসের অভাব দেখা দিয়েছে ডিউ টু কজ অফ অনলি লাইট অফ মার্সি, অর্থাৎ জ্যোতির কারণে তাদের মধ্যে আজকে সেই ইমানের পটেন্সিটা আমরা দেখছি না। সেই ইমানের পটেন্সি যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখি কারোর মধ্যে আছে 5, 6, 7, 8, 9, 10 এরকম, কিন্তু এনাদের মধ্যে কিন্তু একটা দল আছে যেনাদের ইমানের পটেন্সি প্রায় 95 থেকে 99% রয়েছে। তারা হলো আমার আল্লাহ পবিত্র কোরআনে যাদের কথা বলেই দিয়েছেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, যারা আল্লাহর আউলিয়া, যারা আল্লাহর সত্যিকার আউলিয়া এবং ওলি, যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, অর্থাৎ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যে আমার ওলি হয়ে গিয়েছে, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই। এবং আল্লাহ সেখানে দেখুন এই প্রেমের রাস্তাটুকুও বাতিল দিয়েছেন আবার, যে ওয়া কোনো মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, যেটা আমাদের কবিরও বলেছেন। এই যে প্রেমের যে ব্যাখ্যাটা আমি যেটা দিয়েছি, যে দেখুন এখানে আমার আল্লাহ বলেছে যে যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা ওলি হয়ে গিয়েছে, ওয়া কোনো মা সাদিকিন, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ শুন, এখানে একটা সোহবতের কথা, যে আমি যে একটু আগে প্রেমের কথা বলেছি, একজন সত্যবাদী, একজন ইমানদার, খাঁটি ইমানদার, আল্লাহর ওলি আউলিয়া, একদম খাঁটি একজন সত্যিকার মানুষের সাথে যখন আপনি প্রেমের একটা বন্ডিং তৈরি করে ওনার সাথে ওনার সোহবতে যখন আপনি থাকবেন, সঙ্গে যখন থাকবেন, তখন 40 দিনের মধ্যে ওনার শরীর থেকে যে লাইট অফ মার্সি আপনার শরীর থেকে যাবে এবং আপনার শরীর থেকে ওনার শরীরে যে ট্রান্সফারটা হবে, সে ট্রান্সফার হতে হতে আপনি একজন খারাপ মানুষ থেকে একজন ইমানদার মানুষ বা সত্যিকার একজন ভালো মানুষই কিন্তু আপনি রূপান্তর হয়ে যাবেন, যেটা সায়েন্স প্রুভ করে, যেটাকে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা সোহবত থেকে এসেছে এবং সোহবতের মাধ্যমেই প্রেমের ট্রান্সফার হওয়ার, প্রেমের মাধ্যমেই এই জিনিসটা হয়। তো যাই হোক, এখন আমি যেটা আপনাদেরকে আজকে বোঝাতে চাচ্ছি, যে এই যে ৭৩ দলের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2024 সালে যে আমরা যে হাইপোক্রাইট, যারা মুনাফিক আছে, তারাও রয়েছে ৭৩ দলের মধ্যে, যারা ইমানদার রয়েছে তারাও ৭৩ দলের মধ্যে রয়েছে। এখন আমার নবীজি বলেছেন যে ৭৩ দলের মধ্যে থেকে, ৭৩ দলের মধ্য থেকে, আমার নবীজি এভাবে বলেছেন যে ৭৩ দলের মধ্য থেকে একটি দল কাল আগামীতে জান্নাতে যাবে। এই কথাটি মর্মাত্মক, অনেকেই বুঝতে পারেন না। কেউ মনে করেছেন যে আমি জামায়াত ইসলাম করি, আমি বেহেশতে যাব, কেউ বলেছেন যে আমি হেফাজতে ইসলাম আমি যাব, কেউ বলেছেন যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত আমি যাব, কেউ বলেছেন আমি সুন্নি আমি যাব, কেউ শিয়ারা বলতে তারা যাবে। এই যে অনেকগুলা দল, তারা প্রত্যেকেই মনে করতেছে যে তারা আলাদা আলাদাভাবে তারা জান্নাতে যাবে। সুতরাং এখানে কে যাবে, এটা তো আজকে সায়েন্স দিয়ে আমরা একেবারে স্পষ্ট, আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা হলো এখানে আমার নবীজি বলেছেন যে ৭৩ দলের মধ্য থেকে যারা একটি প্রেমিক, যারা ইমানদার, যারা জ্যোতিময় ইমানদার, যারা নুরানি ইমানদার, যারা সরাসরি লাইট অফ মার্সি, নূর, জ্যোতি আমার নবীজি থেকে, আমার আল্লাহ থেকে পেয়েছেন, তারাই একমাত্র ইমানদার। তাদেরকে ফিল্টারাইজ করা হবে, ৭৩ দল থেকে ফিল্টারাইজ করে একটা দল করা হবে, সেই একটা দলকেই কালকে জান্নাতে দেওয়া হবে। এবং এই একটা দলকে কিছুদিনের মধ্যে আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন, উনি ওনার হাতে হাতে বায়াত করে পুরো পৃথিবী উনি শাসন করবেন। ওই একটা দল দিয়ে আমাদের আগামীতে যতগুলা কাজ সব কিছু হবে। এই যে গাজাওয়াতুল হিন্দি যুদ্ধ থেকে শুরু করে যা যা জিনিস সব কিছু আমাদের এই একটা দল দিয়েই হবে। আচ্ছা, এখন এই ৭৩ দলের মধ্যে এখন যে এই যে ইমানের যে পটেন্সি, একটু আগে আমি যেটা বললাম যে ইমানের যে শক্তিমাত্রা, সেটা যে 8, 10, 20 এরকম নিয়ে সবাই বসে আছে। এখন সেটাকে কীভাবে করতে হবে, একটা যুদ্ধ করার সময় যেরকম একটা ট্রেন আপ করতে হয়, একটা ট্রেনিং করতে হয়, আজকে মুসলমানদের যে দুর্বলতার যে অবস্থা দেখছি, তাদের মধ্যে শক্তিটুকু জাগ্রত নেই, তাদের মধ্যে শান্তিটুকু নেই, তাদের মধ্যে কোনো রকম কোনো স্বাদ নেই, ইবাদতের মধ্যে তারা কোনো স্বাদ পায় না। আমরা দেখতে পেয়েছি যে আমাদের যারা সাহাবিগণ ছিলেন, তারা আমার একমাত্র এই লাইট অফ মার্সি প্রেমের মাধ্যমে আমার নবীজি থেকে পেয়েছেন, জেনেটিক্যালি পেয়েছেন। যেমন আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখেছি যে উনি যখন যুদ্ধ করেছেন, যে উনি এক তলোয়ার দিয়ে 3জন 5জন ফেলে দিয়েছেন। উনি যখন নামাজে দাঁড়িয়েছেন, ইবাদতে এমন স্বাদ পেয়েছেন, ওনার পা মোবারক থেকে একটা তীর বের করে ফেলা হয়েছে, উনি কিন্তু টের পায় নাই। এবং আমরা আরও যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার ইতিহাস থেকেও জানি যে কীরকম প্রেমের একটা বন্ডিং উনি নবীজির প্রতি ওনাদের ছিল। তো বাট আজকে 2024 সালে শুধুমাত্র আমাদের যারা আজকে যে আমরা যারা ইমানদার, নিজেরা ইমানদার দাবি করি বা মুসলমান দাবি করি, তাদের মধ্যে এই লাইট অফ মার্সি, জ্যোতিটুকু না থাকার কারণে, এই প্রেমটুকু না থাকার কারণে, নবীজির প্রতি এবং আল্লাহর প্রতি সত্যিকার ভালোবাসা প্রেমটুকু না
না থাকার কারণে পুরা দেহের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর মধ্যে একটা লেয়ার পড়ে গিয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ইমানের পটেন্সিটা এখন নেই। এখন সেটাকে কীভাবে সক্রিয় করতে হবে, এটাকে সক্রিয় করার একটা রুলস কিন্তু সায়েন্স আজকে বলে। সেটা সায়েন্স দিয়ে আমরা যে রুলসটা যেটা আমরা জেনেছি যে এটাকে অ্যাক্টিভ করা সম্ভব, এটাকে আপনি এই পটেন্সিটা ইমানের এই শক্তিটাকে আপনি বৃদ্ধি করা সম্ভব। কীভাবে সম্ভব সেটা আমি বলছি যে এই যে আমরা ৭৩ দলে বিভক্ত হয়ে গেছি, এই ৭৩ দলের আমরা যারা অ্যাক্টিভ প্রেমিক যারা মুসলমান রয়েছি, যারা সত্যিকার ভিতরে আমাদের জ্যোতি রয়েছে, যারা জেনেটিক্যালি আমরা আমাদের বিভিন্ন আমাদের সাহাবিগণের আওলাদ হিসাবে আজকে আমরা অবস্থান করছি, তাদেরকে একটু নিজেরা টেস্ট করবেন যে আপনার ভিতরে নবীজির প্রতি কতটুকু প্রেম রয়েছে, আপনার ভিতরে আল্লাহর প্রতি কতটুকু প্রেম রয়েছে। সত্যিকার প্রেম আপনি আগে নিজেকে নিজে প্রশ্ন করুন। আল্লাহ বলছে যে তুমি যদি তোমাকে চিনতে পারো তাহলে তুমি আমাকে চিনতে পারবে। আপনার শরীরটা আজকে আমি তো ভেঙে দিয়েছি যে পুরো শরীরটা হলো কতগুলো জাস্ট অ্যাটমের সমন্বয় গঠিত, একটা সাইন্টিফিক দেহ। এই দেহের ভিতরে আমার নবীজি আছে, এই দেহের মধ্যে আমার আল্লাহ আছে, এই দেহের মধ্যে আমার নবীজির প্রেমটুকু আছে। এখন সেটা আপনি আগে টেস্ট করেন যে নবীজির প্রতি আপনার ভালোবাসা কতটুকু, নাকি আপনার নবীজির প্রতি কোনো ভালোবাসা নেই। আপনি টেস্ট করুন, নিজেকে প্রশ্ন করুন আল্লাহর প্রতি আপনার ভালোবাসা কতটুকু নাকি নেই। যদি না থাকে তাহলে আপনি আপনাকে বুঝতে পারবেন যে ইউ আর হাইপোক্রাইট, অর্থাৎ আপনি মুনাফেক। আর যদি আপনার মধ্যে 2%, 3%, 4%, 5%ও যদি থাকে তাহলে বুঝতে হবে না আপনি ইমানদার। এখন এই পার্সেন্টেজটাকে অর্থাৎ এই শক্তিমাত্রাটাকে এবার আপনাকে বাড়াতে হবে। আমরা মাঝে মধ্যে আমাদের কেমিস্ট্রিতে আমরা বিভিন্ন যে রিয়েজেন্টকে আমরা রিজেনারেট করি, অর্থাৎ কিছু মিডিয়াকে আমরা রিজেনারেট করি, তার শক্তিমাত্রাটাকে বৃদ্ধি করি। ঠিক একই রকম আপনি ইমানের শক্তিমাত্রাটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন। সেই বৃদ্ধি করার কৌশলটা কি, সেটা হলো যে এই যে আজকে 2024 সালে যে আমরা ৭৩ দলে বিভক্ত হয়ে যে মুসলমানরা রয়েছি, সেই মুসলমানদের মধ্যে অ্যাক্টিভ ইমানদার যারা, পটেনশিয়াল ইমানদার যারা, প্রেমিক ইমানদার, তারা সবাই প্রত্যেকে যদি প্রত্যেকের হাত এইভাবে প্রেম দিয়ে যদি ধরে ফেলে, একদম প্রেম দিয়ে এক ভাইয়ের সাথে যদি এভাবে হাতটাকে ধরে ফেলে, পুরা ওয়ার্ল্ডের আমাদের যে 203 কোটি মুসলমান রয়েছে প্রত্যেকে যদি এভাবে হাতে হাত ধরে ফেলে, যারা ইমানদার, যারা পটেনশিয়াল, যারা অ্যাক্টিভ, তারা যদি এভাবে ধরে ফেলে, তখন হবে কি প্রত্যেকের দেহ মোবারক থেকে প্রত্যেকের দেহ মোবারকের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি ট্রান্সফার হয়ে এখানে এমন একটা ভাইব্রেশনাল একটা ফোর্স ক্রিয়েট হবে যে এখান থেকে একটা এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এমন একটা জ্যোতি এবং নূরের যে প্রকাশ পাবে, যেটা একটা বিস্ফোরণ হবে, একটা অ্যাটম বোমের মতো একটা বিস্ফোরণ হবে, ভালোবাসা এবং প্রেমের বিস্ফোরণ। সেই বিস্ফোরণের সাথে যারা পটেনশিয়াল, যাদের শরীরের মধ্যে যে সমস্ত আল্লাহর উলিয়া এখন যারা বন্ধু, যেনাদের শরীরের মধ্যে 100%, 99-98% যেনাদের মধ্যে জ্যোতি এবং নূরটুকু রয়েছে, এবং পাশাপাশি আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, উনি এসে যখন ওনার হাতে হাতে এভাবে এই পুরা ৭৩ দল থেকে সবাইকে নিয়ে যখন এবার হাতে হাতে উনি বায়াত করাবেন, উনি তো নিজে এক নূরের ভান্ডার। সুতরাং ওনার দেহ মোবারক থেকে যখন এই যে এর লাইট অফ মার্সি, এই জ্যোতি এবং নূর যখন ট্রান্সফার হবে, প্রত্যেকের দেহের মধ্যে যখন ট্রান্সফার হবে, ঠিক তখনই এটা ম্যাগনেটিক চুম্বকের মতো, একটা কারেন্টের মতো, একটা বিদ্যুৎ যেরকম তার দিয়ে সোজা প্রবাহিত হয়, ঠিক এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সিটা এভাবে ট্রান্সফার হয়। এটা আলোর গতিবেগে চলে। এটা একদম প্রত্যেকের শরীরে, যাদের শরীরের মধ্যে এখন ছাপা পড়ে গেছে, লেয়ার পড়ে গিয়েছে, কভার পড়ে গিয়েছে, প্রত্যেকটা শরীরের ইমানের পটেন্সি একেবারে বৃদ্ধি পেয়ে যাবে। সবাই ইমানের পটেন্সি তখন 80, 90, 100 প্রেমের পটেন্সিতে যায় পৌঁছে যাবে। এবং পুরা পৃথিবীর সকল মুসলমানের তখন 3টা জিনিস আবার উদ্ঘাটন হবে, একটা শান্তি, একটা ইবাদতের মধ্যে স্বাদ, এবং একটা শক্তি তখন তৈরি হবে। এটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি ইউ আর প্রিপেয়ার্ড, 100% প্রিপেয়ার্ড। আপনি এই গাজওয়াতুল হিন্দি যুদ্ধ করার জন্য আপনি পুরা প্রিপেয়ার্ড। এই প্রিপারেশন, এই যুদ্ধটি করার আগে যদি পুরা পৃথিবীর মুসলমান সবাই যদি এভাবে হাতে হাত ধরে যদি তাদের দেহের ভিতরে যে এই জিনিসটা যেটা আমি বললাম নূর এবং জ্যোতি দিয়ে যদি নিজেরা নিজেদেরকে পরিপূর্ণ করতে পারে, আমার নবীজির প্রেম এবং আল্লাহর প্রেম দিয়ে যদি পরিপূর্ণ করতে পারে, তাহলে আমি আজকে এখানে একজন সায়েন্টিস্ট, একজন কেমিস্ট হিসাবে ঘোষণা দিচ্ছি, কেমিস্ট মাহমুদ আমি ঘোষণা দিচ্ছি যে গাজওয়াতুল হিন্দি যুদ্ধে মুসলমানদের জয় হবে হবে হবে। আমি 3বার বললাম, দিস ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড, দিস ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড, দিস ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড। 3বার বললাম, আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ আমাদেরকে জয় করাবেন। কারণ আমার আল্লাহর যখন জ্যোতি এবং নূর, আমার নবীজির জ্যোতি এবং নূর যখন আমাদের দেহের মধ্যে আসবে, তার মানে কি আমরা পুরো পূর্ণাঙ্গ ইমানদার। আর পূর্ণাঙ্গ ইমানদারের সাথে কখনোই একজন যিনি হাইপোক্রাইট, যিনি মুনাফিক বা অন্য ধর্মের যারা, তারা কখনোই ওনাদের সাথে টিকবেন না, যুদ্ধেও টিকবেন না, শক্তিতেও টিকবেন না, কোনো কিছুতে টিকবেন না। আচ্ছা, এখন আমরা একটু অ্যানালাইসিস করব যে পূর্বে আমাদের যে যুদ্ধগুলো হয়েছিল, যেমন আমাদের বদরের যুদ্ধ হয়েছিল, সেই বদরের যুদ্ধে আমরা দেখেছি যে আমাদের নবীজি সহ তখন সাহাবিগণ যারা যুদ্ধ করেছেন সেখানে ছিলেন মাত্র 317 জন। আর যে সেখানে যারা মক্কার যারা নেতা ছিল, আবু জেহেল এবং আবু সুফিয়ান নেতা, ওনাদের সৈন্য সামন্ত সহ ওনারা ছিল 1000 জন। তাহলে আমার মুসলমান আমার নবীজির সাথে ছিল মাত্র 317 জন, আর ওনাদের পক্ষে ছিল 1000 জন। দেখুন এখানে যদি আমরা আনুপাতিক হার চিন্তা করি তাহলে 1:3.3, অর্থাৎ একজনের সাথে 3 জন ফাইট করেছে। অর্থাৎ আমাদের ইসলামে ছিল
এক এক গুণ আর ওনাদের ছিল 3 গুণ যুদ্ধ করেছিল। তো সেখানে ওই যে আমি একটু আগে যে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি, একমাত্র আমাদের সাহাবীগণের ভিতরে যে ইমানের যে পটেন্সি, ইমানের যে শক্তিমাত্রা, প্রেমের যে শক্তিমাত্রা যেটা ছিল, যেটা থাকার কারণে এই একজন 3জনকে কতল করতে পেরেছেন। অর্থাৎ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা একজনই 4-5জনকে এভাবে ফেলে দিয়েছেন। সুতরাং সেখানে আমরা দেখি, এই অ্যানালাইসিস থেকে আমরা দেখি যে আমাদের যে ইয়েতে আমাদের যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে আমাদের 317 জন সাহাবী 1000 জন মক্কার কাফেরদের সাথে ওনাদের সাথে যুদ্ধ করে সেখানে দেখা গেল যে আমরা জয়ী হয়েছি, আমরা জয় পেয়েছি। এবং এরপরে আমরা যে যুদ্ধটা দেখি, যেমন খন্দকের যুদ্ধে আমাদের নবীজি সহ আমাদের এরপরে আমাদের বদরের যুদ্ধের পরে আমাদের হয়েছিল উহুদের যুদ্ধ। সেই উহুদের যুদ্ধে আমরা দেখি যে নবীজি সহ সাহাবীগণ ছিলেন ওনারা 1000 জন, আর এইদিকে ওনারা ছিল আবু সুফিয়ান নেতা সহ মক্কার যে সমস্ত যারা বেধর্মী বা ছিল, শত্রু ছিল, তারা ছিল 3000 জন। আবার এর মধ্যে আমার নবীজির সাথে যে 1000 জন সাহাবীগণ ছিলেন উহুদের পাহাড় থেকে, এর মধ্যে 300 জন মুনাফিক হাইপ্রোকাইট, কিন্তু ওনারা চলেই গেছেন। তাহলে আর আমার রইল কত? আমার নবীজির সাথে ছিল মাত্র 700 জন, আর ওইদিকে আবু সুফিয়ান নেতা সহ ইসলামের যারা শত্রু মক্কার ওনারা ছিল 3000 জন। তাহলে এই 700 জন 3000 জনের সাথে যখন আমার এই উহুদের যুদ্ধ করেছে, সেই উহুদের যুদ্ধ তো আপনারা জানেন যে অনেক ত্যাগ তিতিক্ষা আমাদেরকে করতে হয়েছে একটা কারণে, যে আমার নবীজির একটা কমান্ড আমাদের সাহাবীগণ তখন মানে নাই। উনি যখন তীরন্দাজ যিনাদেরকে পাহাড়ের উপরে দাঁড়া করিয়েছেন তাদেরকে বলছে যে যুদ্ধের অবস্থা যাই হোক না কেন, ওনার কমান্ড যে যুদ্ধের অবস্থা যাই হোক না কেন তোমরা এখান থেকে সরবা না, তোমরা এখান থেকে তীরন্দাজ, তোমরা এখান থেকে তীর মারবা। কিন্তু যখন যুদ্ধে মোটামুটি একটা জয়ের যখন আশঙ্কা দেখা দিল, মোটামুটি তীর মারার পরে যখন ওনারা পিছে চলে গেল, তখন আমাদের সাহাবীগণ আমার নবীজির সেই কমান্ডকে অমান্য করেছে। কারণ নবীজির কমান্ড অমান্য করা মানে শেষ, নবীজির কমান্ড অমান্য করা যাবেই না। নবীজি কোনো কিছু না জেনে, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি একটা গাইবীভাবে অনেক কিছু আমার নবীজি কিন্তু আমার নবীজি বুঝতে পারে, আমার নবীজিকে আল্লাহ সেই জ্ঞানটুকু দিয়েছে, সেটা আমার আল্লাহ পাওয়ারটা দিয়েছে। আমার নবীজি বলেছে যে তোমরা এখান থেকে সরবা না, তোমরা এই তীরন্দাজ যারা তারা এই পাহাড়ের উপরে থাকবা। কিন্তু সেখান থেকে কি হলো, আমাদের সাহাবীগণ প্রায় 50 জনের মধ্যে 40 জনে তখন ওনারা চলে গিয়েছে, যুদ্ধে জয় হয়েছে ভেবে ওনারা পাহাড় থেকে নেমে চলে গিয়েছে। মাত্র 10 জন থাকার পরে তারপর পিছন থেকে আক্রমণ করে আমাদের এই উহুদের যুদ্ধে আমরা দেখেছি যে সেখানে আমাদের অনেক হয়েছে, এবং নবীজিকেও অনেক ইয়ের মধ্যে পড়তে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে, নবীজিকে রক্তাক্ত করে ফেলেছে তারা, এবং অনেকে তারা বলেছে যে নবীজিকে ওনারা মেরে ফেলেছে। যাক, আমার আল্লাহ সে নবীজিকে সেদিন আমাদের সাহাবীগণ সবাই ঘিরে রেখে আমার নবীজিকে করেছে, সেভ করেছে। আমার নবীজির প্রতি প্রেম ছিল একেবারে শতভাগ প্রেমের পটেন্সি থাকার কারণে নিজেরা নিজেদের শরীরের মধ্যে রক্তাক্ত হয়েছেন, কিন্তু আমার নবীজিকে ওনারা প্রটেক্ট করেছেন। সেই উহুদের যুদ্ধে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। তো সেখানেও ইনশাআল্লাহ আমরা এদিকে ছিল আমার নবীজি সহ 700 জন, আর ওইদিকে ছিল 3000 জন, কিন্তু তারপরেও কিন্তু সেখানে মুসলমানদের বিজয় হয়েছে। এরপরে খন্দকের যুদ্ধে আমরা দেখি যে সেখানে নবীজি সহ সাহাবীগণ ছিলেন 3000 জন, আর ওইদিকে মক্কা বাহিনী ইহুদি যোগ হয়েছে ইহুদির সাথে, তারা ছিল 10,000 জন, এবং 10,000-এর সাথে 3000 জন যুদ্ধ করেছেন। সেখানেও আমরা দেখেছি আনুপাতিক হারে 1:3.3, অর্থাৎ 3 গুণের সাথে 1 গুণ। সেখানেও দেখা গেল যে আমরা জয়লাভ করেছি। এবং এরপরে সর্বশেষ নবীজি নেতৃত্বে যে খাইবারের যুদ্ধটা হয়েছিল, সেখানেও আমরা দেখি যে সাহাবীগণ ছিলেন মাত্র 1600 জন, এবং মক্কা বাহিনী এবং ইহুদি এবং এটার সাথে যোগ হয়েছে মুনাফিক, এর যোগ হয়ে সেখানে ওনারা ছিল 4000 জন। সেখানে আনুপাতিক হার আমরা দেখি 1:2.5, সেখানেও আমরা দেখি যে মুসলমানদের জয় হয়েছে। সুতরাং আমাদের এই মুসলমানের, অর্থাৎ আমাদের একদম প্রাথমিক পর্যায়ে যে যুদ্ধগুলো হয়েছিল, আমি মাত্র চারটা যুদ্ধের এখানে আমি অ্যানালাইসিস আপনাদেরকে দেখিয়েছি, যে 4টা যুদ্ধের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 3/1 ছিলাম আমরা মুসলমান, আর বাকি 3 ভাগ ছিল অন্য ধর্মাবলম্বী যারা আমাদের সাথে যুদ্ধ করেছে। তো সুতরাং সেখানে আমরা প্রত্যেকটা যুদ্ধে কিন্তু জয় পেয়েছি একটা জিনিস দিয়ে, সেটা হলো তখন আমার সাহাবীগণের মধ্যে ইমানের পটেন্সি ছিল শতভাগ, ইমানের পটেন্সি ছিল, প্রেমের পটেন্সি ছিল, জ্যোতি ছিল, নূর ছিল শরীরের মধ্যে, নবীজির প্রতি গভীর ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ছিল, পূর্ণাঙ্গ ইমানদার থাকার কারণে ওনারা আমাদের সেই শক্তিটুকু শরীরের মধ্যে পেয়েছিলেন, যে শক্তিটুকু দিয়ে ওনারা তখন যুদ্ধ করে ওনারা প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ওনারা জয়টুকু নিয়ে এসেছিলেন। বাট এরপরে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে যখন 73 দলে বিভক্ত হয়ে গেল, এটা বিভিন্ন চক্রান্তের কারণে, আপনারা জানেন যে ইহুদি নাছাড়া বা অন্য ধর্মের যারা, তারাই কিন্তু চেয়েছিল যে মুসলমানদের মধ্যে 73 দল, তারা এখনও খুশি, তারা এখনও চায় যে মুসলমান 73 দলের মধ্যেই থাকুক। কারণ 73 দলের মধ্যে থাকলে মুসলমানের মধ্যে প্রেমের শক্তি থাকবে না, নবীজির প্রতি প্রেম থাকবে না, আল্লাহর প্রতি প্রেম থাকবে না। আর তারা কিন্তু সায়েন্টিস্ট, তারা অনেকেই জানে যে এই প্রেম মানে হলো যে নবীজি থেকে তারা লাইট অফ মার্সি পাবে, আল্লাহ থেকে তারা নূর পাবে। কারণ তারা আমাদের এই ধর্ম নিয়ে অ্যানালাইসিস করে, তারা জানে যে নবীজির প্রতি প্রেম সৃষ্টি হওয়া মানে মুসলমানের মধ্যে একটা শক্তি তৈরি
হবে। আল্লাহর প্রতি প্রেম থাকা মানেই এখানে একটা শক্তি তৈরি হবে, ইমানদার হওয়া মানে শক্তি। তখন তারা এটাকে জাস্ট কমানোর জন্য, এটার লাইফটাকে পটেন্সিটাকে কমানোর জন্য 73 দলে তারা বিভক্ত করে মুসলমানদের শক্তিটুকু তারা আজকে 2024 সালে আমরা দেখতেছি যে নিবু অবস্থায় তারা করে রেখেছে। আজকে আমি আপনাদের একজন ভাই, আপনাদের একজন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমি বলছি যে আমি আজকে একজন সায়েন্টিস্ট হিসেবে আপনাদেরকে বলছি যে আমাদের ভয়ের কোনো কারণ নেই। 2024 সালে আজকে আমরা 203 কোটি 27 লাখ প্রায় আমরা মুসলমান রয়েছি। পুরো বিশ্বে যেখানে জনসংখ্যা রয়েছে 817 কোটি, সেখানে আমরা আনুপাতিক হার দেখি যে 1:4.02। প্রত্যেকটা যুদ্ধে এই আনুপাতিক হার কিন্তু প্রায় এরকমই ছিল। কিন্তু এই অবস্থায় এখন 73 দলে থেকে যদি আমরা যুদ্ধে যাই, গাজওয়াতুল হিন্দু যুদ্ধ আমরা করতে যাই, তাহলে আমাদের জন্য রিস্ক আছে। আমরা কিন্তু এর আগেই আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সাথে সাথে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকের হাত এভাবে ধরে ফেলতে হবে এবং প্রত্যেকে হাতে হাত ধরে প্রেমের পটেন্সি, জ্যোতির পটেন্সি, নূরের পটেন্সি, ইমানের পটেন্সি শরীরের মধ্যে সবাই বৃদ্ধি করে 99% বৃদ্ধি করে যদি আমরা ইনশাল্লাহ এই গাজওয়াতুল হিন্দু যুদ্ধে যদি আমরা লিপ্ত হই, আমরা যদি যাই, সেখানে আমাদের জয় হবেই, যেটা সায়েন্টিফিক্যালি প্রুভড। সুতরাং আমাদের আজকের এই আলোচনা থেকে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা আমার মুসলমান, যারা পটেনশিয়াল ইমানদার যারা ভাইরা রয়েছেন, 73 দলের মধ্যে যারা রয়েছেন, আর সময় নেই, খুব অল্প কিছুদিনের মধ্যেই আমি বলে দিচ্ছি যে আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন। সুতরাং এটা আপনাদের জন্য একটা সুখময় খবর, এটা একটা সুখের খবর। ইনশাল্লাহ উনি আসছেন, সময় প্রায় কাছাকাছি চলে এসেছে। আপনারা আর দেরি নয়, আপনারা আপনাদের বিতর্কে টেস্ট করে সবাই প্রস্তুত হয়ে যান যে সাথে সাথে সবার হাত এভাবে আপনারা ধরে ফেলবেন। আর যারা আমাদের হাইপোক্রাইট রয়েছেন, যারা মুনাফিক রয়েছেন, তাদের জন্য আমার মেসেজ হলো, আপনাদের কোনো ভয়, এখানে আপনারা তো জানেন যে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আমার আল্লাহর কাছে যদি আপনারা প্রকৃত তৌবাটুকু করতে পারেন, আল্লাহর কাছে যদি আপনারা মাপ চেয়ে তৌবা করে যদি আপনারা আপনাদের শরীরের ভিতরে আমার নবীজির প্রতি এখনও সময় আছে সব কিছু ঝেড়ে ফেলবেন, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে নবীজির প্রতি প্রেমটুকু সৃষ্টি করেন, আল্লাহর প্রতি প্রেমটুকু সৃষ্টি করেন। কিন্তু সায়েন্স বলে যতক্ষণ না পর্যন্ত আপনি আমার নবীজির প্রতি আপনার প্রেম না আসবে, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর প্রতি আপনার প্রেম না আসবে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, ততক্ষণ পর্যন্ত আপনি যত পুঁথিগত বিদ্যার পরস্তেজন যাই পড়েন না কেন, যত হাদিসের আপনি মুফতি হন আর আপনি যত বড় মাওলানা হন, আমি একজন কেমিস্ট আজকে আপনাকে ঘোষণা দিচ্ছি, আপনি কখনোই ইমানদার হতে পারবেন না। সুতরাং আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চেয়ে তোবা করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ গো, আমরা আর নবীজির প্রতি আমরা বিদ্বেষ সৃষ্টি করব না, আমরা নবীজির প্রতি প্রেমটুকু সৃষ্টি হবে, আমরা আপনার প্রতি আমরা আপনার প্রেমটুকু সৃষ্টি করছি, আমরা অন্তর দিয়ে বিশ্বাস করছি, শরীরের প্রত্যেকটা পরমাণু দিয়ে বিশ্বাস করছি, হ্যাঁ আল্লাহ আপনি এক এবং আমার নবীজি আপনার রসুল, আমরা নবীজির প্রতি সে ভালোবাসাটুকু দিয়ে আমরা এটা বিশ্বাস করি। যদি এটা করতে পারেন, আল্লাহ যদি আপনাদেরকে রিসিভ করে, তাহলে আপনারা ওই রাস্তায় চলে আসেন, এসে সবার হাতে বা ধরে ফেলেন। কারণ এই রাস্তায় ছাড়া কালকে আপনি কিয়ামতের মাঠে আমার নবীজি যখন সবাইকে নিয়ে সুপারিশ করে যখন পুরা উনার উম্মতকে টান দিয়ে যখন বেহেশতে নেবেন, যদি আপনার মধ্যে সেই প্রেমের পটেন্সি, প্রেমের সুতার সাথে যদি আপনার এভাবে বন্ডিং না থাকে, তাহলে আপনি কালকে জান্নাতে যাবেন না, কোনোভাবেই যাবেন না। সুতরাং আজকে এখনই সময় এসেছে আল্লাহর কাছে তোবা করে ফেলুন। আর অন্য ধর্মে যারা রয়েছেন তাদের কাছে আমার মেসেজ সেটা হলো যে আপনারা আপনাদের আজকে 2024 সালে বিজ্ঞানের একেবারে সর্বোচ্চ জায়গায় আমরা চলে এসেছি। আপনারা আমাদের ধর্ম নিয়ে রিসার্চ করুন। আপনারা তো এখন বিজ্ঞানের সব কিছুই জানেন, সায়েন্টিস্টগণ যে সমস্ত রুলস দিয়েছে, যে সমস্ত ল দিয়েছে, আজকে আমি যে আলোচনাগুলো করেছি, কেমিস্ট্রির মাধ্যমে যে আলোচনাগুলো করেছি, সেটা দিয়ে আপনারা গবেষণা করুন। আমার পবিত্র কোরআন আপনারা গবেষণা করুন। পবিত্র কোরআনে আমাদের প্রত্যেকটা অক্ষর, আমার আল্লাহ যতটুকু কথা বলেছে, প্রত্যেকটা কথা একটা পজিটিভ ভাইব্রেশন। আমার নবীজি যতগুলো সুন্নত রয়েছে সবই হলো পজিটিভ ভাইব্রেশন। ইসলামের যতগুলো আইন রয়েছে, ইসলামের যতগুলো কথা রয়েছে সব পজিটিভ ভাইব্রেশন, যতগুলো আদেশ রয়েছে সব পজিটিভ ভাইব্রেশন। কোনো নেগেটিভ, ইসলামে নেগেটিভ ভাইব্রেশনগুলোকে নিষেধ করা হয়েছে, যেগুলো গুনাহের কাজ, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যেগুলো করলে আমাদের ক্ষতি হবে, মিথ্যা কথা বললে আমাদের ক্ষতি হবে, অন্যায় করলে আমাদের ক্ষতি হবে, গালি দিলে আমাদের ক্ষতি হবে, কোনো খারাপ কাজ একজন মানুষকে মেরে ফেললে আমাদের ক্ষতি হবে, দেহের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, মনের ক্ষতি হবে। ইসলাম প্রত্যেকটা জায়গায় এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, একটা মানুষের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমার নবীজি একেবারে স্বয়ং নবীজি প্রত্যেকটা জায়গায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রেখে গিয়েছে। সেখানে প্রত্যেকটা পজিটিভ ভাইব্রেশন, যেটা থেকে আমরা আমাদের শরীরের মধ্যে নূর এবং জ্যোতিটুকু পাই। সুতরাং আমাদের দেহের বেনিফিটটুকু আমরা পাই। আর যেগুলো নেগেটিভ ভাইব্রেশন, যেগুলো খারাপ, যেগুলো অভিশপ্ত, যেগুলো গুনাহের কাজ, সেগুলো প্রত্যেকটা জিনিস আমার দেহের ক্ষতি করে, আমার দেহের ক্ষতি। এইটা আপনি সায়েন্স দিয়ে আপনি অ্যানালাইসিস করেন, সায়েন্স দিয়ে আপনি রিসার্চ করেন, করলে আপনি বাধ্য হবেন, আপনি বলতে বাধ্য হবেন যে ইসলাম ইজ দ্য স্ট্যান্ডার্ড রিলিজিয়ান্স এবং অল অফ দ্য রিলিজিয়ান্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং ইসলামই একমাত্র স্ট্যান্ডার্ড ধর্ম, যে ধর্মের মধ্যে আমার আল্লাহর সকল পজিটিভ ভাইব্রেশন এই ধর্মের মধ্যে রয়েছে। আপনি আমার পবিত্র কোরআন নিয়ে রিসার্চ করুন, আপনি আমাদের নবীজি সুন্নতগুলো নিয়ে রিসার্চ করুন, সব কিছু নিয়ে রিসার্চ করে যদি আপনি আপনার রিসার্চের মধ্যে যদি রেজাল্ট পান, আমরা আপনাকে রিকোয়েস্ট করবো আসুন, দরজা খোলা আছে, আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে আপনি আমাদের ধর্মে চলে আসতে পারেন। আর যদি আপনার ইচ্ছে না হয়, আপনি যদি গবেষণার মাধ্যমেও যদি আপনি আসতে না ইচ্ছে করে আপনার ধর্ম আপনি প্র্যাকটিস করবেন, ওকে, আমাদের নবীজি আমাদের একদম বিদায়
ভাষণে বলেই দিয়ে গেছেন যে যার যা ধর্ম তারা তোমরা শান্তিময়ভাবে পালন করো, কেউ কারো ধর্মের মধ্যে আঘাত করবো না। আমরাও আজকে এখান থেকে বলছি আপনারা আপনাদের ধর্ম প্র্যাকটিস করুন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে আঘাত করবো না, আপনারা আমাদেরকে আঘাত করবেন না। এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের আল্লাহ পৃথিবীটা আমাদেরকে গিফট দিয়েছে, এই পৃথিবীতে আমরা সবাই একটা নির্দিষ্ট সময় পরে চলে যাব, এই পৃথিবীতে আমরা সবাই শান্তিতে বসবাস করি, এইটুকু আমরা চাই। এবং আপনারা ইতিমধ্যে আমরা জানি যে, আমি বিশেষ করে জানি যে অনেক দেশ আপনারা পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছেন। একজন সায়েন্টিস্ট আমার বলেই ছিল যে পারমাণবিক বোমা এতগুলো তৈরি করা হয়েছে যে পৃথিবীকে 3বার ধ্বংস করার মতো পারমাণবিক বোমা অলরেডি আপনারা তৈরি করে ফেলেছেন। এই পারমাণবিক বোমা দিয়ে করবেনটা কি? পারমাণবিক বোমা আপনি ফেলবেন, আপনি মরে যাবেন, আপনার সন্তান মরে যাবে, আপনার আত্মীয় স্বজন মরে যাবে, যেই দেশে আপনি ফেলুন না কেন আপনি নিজেও মারা যাবেন, অন্যকেও মারবেন। সুতরাং আমি আজকে কেমিস্ট মাহমুদ আপনাদেরকে ঘোষণা দিচ্ছি যে পারমাণবিক বোমাগুলো আপনারা তৈরি করেছেন, এগুলো আপনার নিউট্রালাইজ করে ফেলেন, এগুলোকে সবগুলোকে ডিস্ট্রয় করে ফেলুন। যদি আপনার যুদ্ধ করতে হয় আপনি আসুন টেবিলে এসে যুদ্ধ করেন, কথার মাধ্যমে যুদ্ধ করেন। একটা ধর্মের তার ধর্মের মর্মার্থক কী সেটা বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করুন। যদি টেবিলে এসে আপনি বুঝটুকু পেয়ে যান তাহলে তার আমাদের যুদ্ধের প্রয়োজন নেই। আমি যুদ্ধকে সমর্থন করি না, কিন্তু গাজিয়াতুল হিন্দির যে যুদ্ধ সেটা আমার নবীজি বলেছেন সেটা যে যুদ্ধটা সেটা সংগঠিত হবে, কারণ সেটা আমরা একেবারে রিসেন্ট দেখতে পাচ্ছি। এটা এই যুদ্ধটুকু করা লাগবে, কিন্তু এরপরে কোনো যুদ্ধ আছে বলে আমার মনে হয় না। যাই হোক, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের ধর্ম নিজেরা প্র্যাকটিস করুন, আমরা আমাদের ধর্ম প্র্যাকটিস করি, কেউ কোনো ধর্মের প্রতি আমরা আঘাত করব না। আর মুসলমান ধর্মে আমরা যারা আছি আমরা সবাই, আমার কাছে একদম সর্বশেষ মেসেজ, আর সময় নেই, আর দেরি করেন না, সময় একবারে কম। আমাদের 16 তারিখ আমাদের ঈদে মিলাদুন্নবী, আপনারা জানেন 16 তারিখের আগেই আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। এবং 16 তারিখে এই সামনে যে ঈদে মিলাদুন্নবী আসছে, প্রেমের যে নবীজির প্রতি প্রেমের যে নবীজির আমরা যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, যে প্রেমের যে অনুষ্ঠান, আমি চাই পুরো বিশ্বের সকল মুসলমান যারা প্রকৃত ইমানদার, যারা পটেনশিয়াল ইমানদার, যারা অ্যাক্টিভ ইমানদার, যারা জ্যোতিময় ইমানদার, যারা জেনেটিক্যালি ইমানদার, তারা প্রত্যেকে ঈদে মিলাদুন্নবীতে নবীজির প্রতি শতভাগ ভালোবাসাটুকু ব্যক্ত করে সবাই সবার হাতে এইভাবে হাত ধরে আজকে এক ভারে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার বলে আওয়াজ তুলুন। দেখবেন আমরা সবাই আমাদের শরীরের দেহের মধ্যে আমরা এই 3টা জিনিস পেয়ে যাব, শান্তি পেয়ে যাব, ইবাদতের মধ্যে স্বাদ পেয়ে যাব, এবং আমরা শক্তি পেয়ে যাব। আমি আমার আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ গো আপনি আমাদের দোয়াটুকু কবুল করুন, আপনি আমাদেরকে এই এক রাস্তার মধ্যে সবাই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সব কিছুকে অতিক্রম করে সবাইকে এক রাস্তার মধ্যে আসার তৌফিকটুকু আল্লাহ আপনি দান করুন, আপনার নোটটুকু আমাদেরকে দান করুন, আপনার জ্যোতিটুকু আমাদেরকে দান করুন। এবং আমার নবীজির প্রতি আমি বলছি, আমার নবীজি গো আপনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যাতে আমাদেরকে একটু রহমত করে নোটটুকু জ্যোতিটুকু দান করে আমাদের প্রত্যেককে এক রাস্তায় আসার তৌফিকটুকু দান করে, আমরা যাতে প্রত্যেকে এক রাস্তায় এসে সবাই আমরা ইমানের পটেন্সিতে শতভাগ নিজেরা পরিপূর্ণ হয়ে আমরা যাতে আগামী পৃথিবীতে যাতে শান্তিময় একটা জাতি হিসাবে আমরা অবস্থান করতে পারি, সেই দোয়াটুকু আমি আমার আল্লাহর কাছে চেয়ে এবং আপনাদেরকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।